আমার মানিক বাবা রে বাবা বাবা তুই কেমন আছিস রে? না বইলে কইতে আইসা পড়লি বাপ। মা তোমার দেখতে মন চাইলো তাই চলে আসলাম। এতদিন তো কাজের চাপ ছিল আর তাই আসতে পারিনি। আর এখন তো আমার প্রমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, কাজের চাপ একটু কম। এর জন্য যত তাড়াতাড়ি পারছি তোমাদের দেখতে চলে আসছি। আর আসার সময় এই যে দেখো কি আনছি, বড় একটা রুই মাছ দেখেই পছন্দ হয়েছে, তাই তোমার জন্য নিয়ে আসলাম। প্রমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, কাজের চাপও একটু কম, তাই চলে আসছি আর কি। এই যে মানিক, তুমি কোন এলা? হ্যাঁ, হুট করে যায় পড়লা ভাই। কেমন আছো? আগে কইলে তো আমরা একটু ব্যবস্থা করে রাখতাম। এই ফকিং দিবা, তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, তুই আমার হাজবেন্ডকে নাম ধরে রাখতেছিস? তোর মতো একটা ফকিন্নি আমার হাজবেন্ডের নাম উচ্চারণ করে কিভাবে? এটা তুমি কেমন কথা কইতেছো বৌমা? মানিক আমার ছোট ভাইয়ের মতো, তাছাড়া আমার দেবর, ওর সাথে তো আমি সবসময় এমনি কথা কইছি, নাম ধরে ডাইকেছি। ওরে বাবা রে বাবা, আম্মা দেখছেন আপনার সামনে এই ফকিন্নির বাচ্চার কত বড় সাহস? আপনার ছেলে যে কিনা অফিসার তার নাম ধরে ডাকতেছে। আম্মা আপনি কিছু বলবেন না? বড় বউ, ছোট বউ তো ঠিকই কইছে। তুমি আমার পোলার লগে এমনি কথা কইতেছো কেন? হ্যাঁ, আবার ছোট বউলা হইলো অফিসার আর তোমার জামাই হইলো এই বাড়ির কামলা। তুমি হইলা গরিব বউ আর আমার এই বউ হলো ধনী বউ। মা, আপনার পোলা কামলাই হোক আর ধনীই হোক, সে তো আপনার নিজের সন্তান। তাছাড়া আমি যে গরিব ঘরের মাইয়া, আমার বাপ যে খুব বড় লোক না, দেখে শুনেই তো আমার আপনারা বিয়া করে আনছেন। মা এসব কথা বাদ দাও তো। এই ধরো মাছটা, ধরো এই মাছটা রান্না করো, সবাই মিলে মজা করে খাও। শাশু, মাছটা আমারে দাও, আমি অনেকদিন পরে মাছের মাথা দিয়ে ভাত খামু, দাও। এই কামলার বাচ্চা কামলা আসছে। কামলার বাচ্চার কামলার নাকি আবার এত বড় মাছের মাথা খাওয়ার শখ হইছে? এই কামলার বাচ্চা কামলা, তোর যদি এত বড় মাছের মাথা খাওয়ার শখ হয় তাহলে তোর কামলা বাপেরে বলতে পারোস না যে বাবা আসার সময় আমার জন্য একটা মাছ দিয়ে আইসো? কি আনতে হইব আমার পোলার লাইগা? আরে মানিক, বোমা, তোমরা কখন আসছো? আরে তুমি আমার একবার খবর দিবা না? আমি বাজার থেকে মাছ মাংস নিয়ে আসতাম। আদিক্ষে তো দেখে বাঁচি না। আপনি যেভাবে বলতেছেন মনে হয় যে প্রতিদিন আপনি মাছ মাংস দিয়ে ভাত খান। আমি না খুব ভালো করেই জানি আপনারা কি দিয়ে কি খান আর কি বাজারটা করেন। আমার স্বামী ছাড়া আমার মনে হয় না এই বাড়িতে কেউ মাছ মাংস আনছে। আর রাবেয়া, ছোট বউয়ের মাথাটা গরম হয়ে আছে, জার্নি করে আসছে না অনেক দূর থেকে। যাও তুমি তাড়াতাড়ি যে এক গ্লাস শরবত নিয়ে আসো, ঠান্ডা শরবত নিয়ে আসো। আরে না না, মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, এই নোংরা হাতে নোংরা গ্লাসে আমাকে শরবত বানিয়ে দেবে, সেটা আবার আমি খাবো? পরে আমার পেট খারাপ করবে। কোন জায়গায় আসলাম আমি? এই চলো তো, চলো ভিতরে চলো। মা তুমি বাজারটা নাও। রাবেয়া, আর তুমি আর মা মিলা ভালো করে রান্নাটা করবা, বুঝছো? আমরা সবাই মিলা এক লগে খাবো। নাও মা, বাজারটা নাও। দেখি 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 কি বাজার নিয়ে আইছস। ইস, লাউ পাতা আর সেই আলু। হেই, এই সব একটা বাজার হইলো? এই তুই বাজারে যায় আর কিছু চোখে দেখছ না? লাউ পাতা আলু খাইতে খাইতে তো আমার জিহ্বা খারাপ পড়ে গেছে। দাও বৌমা, জিহ্বা সবুজ হয়ে গেছে। কত খামু আর এসব? একটু মাছ মাংস আনতে পারিস না? আমার বাপ জানি ভালো। দেখ আমার জন্য কত বড় মাছ নিয়ে এসে। তোর এই শাক সবজি আমার খাইতে একদম ভালো লাগে না। এই শাক সবজি খাইতে খাইতে আমার জীবনটা পাতা পাতা হয়ে গেছে। আমার এই শাক সবজি আর খাইতে ভালো লাগে না। মা, আমি যা ইনকাম করি সেটা দিয়ে তো বাজার করি। আর আমি কি কখনো তোমার না রেখে খাইছি? আমার ইনকাম যতই করি সেই টাকা দিয়ে তোমার ওষুধ খরচ আর বাজার করতে তো সব শেষ হয়ে যায়। ঠিক আছে, এখন থেকে মায়ের ওষুধপত্র যা লাগে সব আমি কিনে দেবো, তোমাদের আর এইসব নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে মা? তুমি একদম ঠিক বলছো মানিক। আজকে থেকে মায়ের ওষুধপত্র যা যা খরচ আছে সবকিছু আমরা বহন করব। সামান্য 2-3 টাকার ওষুধ খাওয়া যে একটা পার্ট নিতেছে মনে হয় অনেক টাকা খরচ করে ফেলছে। আজকে কিনা 2-3 টাকার ওষুধ খাওয়া, সেগুলোর জন্য আবার খোটা দিতেছে। এগুলো আমাদের সহ্য করতে হচ্ছে। মুখ সামলে কথা কব মা। তুমি বড় লোকের মাইয়া দেখে আর একটু পড়াশোনা জানা দেখে যা খুশি তা কইবা, তা কিন্তু হইতে পারে না। ভুলে যাও না, আমার স্বামী তোমার স্বামীর বড় ভাই। তাছাড়া আমার স্বামী যা ইনকাম করে তা দিয়ে এই সংসার চালায়। তোমার স্বামীরে পড়াশোনা করাইছে আমার স্বামী। তোমার কথা বিশ্বাস না হলে ও স্বামীরে জিজ্ঞেস করে দেখো। বড় বউ, মুখ সামলায় কথা বইলো। তোমার সাহস তো কম না, দিন দিন তোমার সাহস বাইরেই যাইতেছে। হ্যাঁ, তুমি আমার সামনে দাঁড়াইয়া আমার অফিসার পোলারে অপমান করতেছো। হ্যাঁ,
এত সাহস পাইছো কই থেকে তুমি? এই রাবেয়া, তুমি চুপ করো। মা, তুমি দাঁড়ায় থাকো না। মানিক, তুই তোর বলে ঘরে যা। দাঁড়ায় আছো কেন মা? তুমি তোমার পোলাপুরে নিয়ে ঘরে যাও না। চলেন তো। চল চল। দেখছো দেখছো কারবার, তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আইতেই সংসারের মধ্যে আগুন ধরে গেছে, ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছে। হচ্ছে এগুলা লয়ে রান্না করে নিয়ে আসো। রাখো তো তোমার ফোন। তোমার আমি কতবার কইছি হ্যাঁ যে আমি গ্রামের বাড়িতে আসবো না, তারপর তুমি আমাকে জোর করে এই বাড়িতে নিয়ে আসছো। আর আনছো তো আনছো, আমি কি তোমার ভাবির মতো কি দাসী বান্দি যে এরকম ভাঙাচুরা ঘরে থাকবো? আরে আশ্চর্য, আস্তে না আস্তে কি শুরু করলা? আর এই ঘরে থাকবো না মানে? আমাদের কি এই ঘর ছাড়া অন্য কোনো ঘর আছে নাকি? এই তুমি কি অন্ধ নাকি? তোমার চোখে কি সমস্যা আছে? তোমার বড় ভাইয়ের যে ঘরটা আছে ওটা তো আর খারাপ না, ওই ঘরেই তো আমাদের থাকতে দিলে হয়। আরে কি বলতেছো এইসব? ওই ঘর তো বড় ভাইয়ের ঘর। যতদিন যাবৎ ভাইয়া বিয়ে করছে ওই ঘরে ভাই ভাবিই থাকে, আর পাশের রুমে তো থাকে মা। আর তাছাড়া এখন যদি ভাই ভাবিকে বলি তারা কি ওই রুম থেকে বের হবে? আর যদি এইসব কথা বলি তাহলে ভাইয়া ভাবি কষ্ট পাবে না? ওরে বাবা রে বাবা, বড় ভাই আর ভাবি কষ্ট পাবে এই জন্য আপনার খারাপ লাগতেছে না? এই কষ্ট পাইলে পাকতাতে আমার কি? আমি যেন কষ্ট না পাই সেই ব্যবস্থা করো। আর হ্যাঁ, তুমি ভুইলা যাও না যে আমি এই বাড়ির ধনী বউ আর আমার বাবা মা কত টাকার মালিক। তোমার আমি বিয়ে করছি বইলা এই গ্রামে এসে এই ভাঙা বাড়িতে আমি থাকতে পারবো না। উফ, আচ্ছা তুমি কেন বুঝতে পারতেছো না? তুমি যেটা বলতেছো এটা কোনোদিনও সম্ভব না। তাছাড়া এই বাড়িতে পা দিয়েই তুমি ভাইয়া ভাবিকে অপমান করেছো। তাছাড়া এখন যদি এই কথা বলি তাহলে কি হবে বুঝতে পারছো? ভাইয়া ভাবি মনে কষ্ট পাবে না? হেই, তুমি এত বোকার মতো কথা বলতেছো কেন? হ্যাঁ, তুমি বলবা, আমি তো তোমারে বলতে বল নাই। আর আমি নিজে যাও বলবো না। আমরা একটা কাজ করি, আমরা সবকিছু যা মারে কই, মাই সবকিছু অগরে বুঝায় কইবো আর মা যা করার সব করে ফেলবো। তোমার কোনো চিন্তা করতে হইবে না। দেখো মারিয়া, তুমি যেমন শুরু করেছো এমন যদি করতে থাকো তাহলে এই সংসারে কোনো শান্তি থাকবে না। শান্তি থাকলেও কি না থাকলেও কি, এত শান্তি থাকবো না না থাকবো তা আমার চিন্তা করার দরকার নেই। আমার নিজের শান্তি হইলে হইছে। তোমার যা খুশি তুমি তাই করো, আমাকে এই বিষয় নিয়ে আর কিছু বলো না। তোমার সাথে কথা বলে লাভ নাই। রতন, বড় বৌমা, এই রতন, এই বড় বৌমা সামনে আসো, কথা আছে। মা, আইতাছি। তাড়াতাড়ি আয়। মা ডাকছো? হ্যাঁ ডাকছি। রতন শোন, আমার মানিক আর আমার এই ছোট বৌমা ছোট ঘরে শুইতেছে, খুব অসুবিধা হইতেছে। তোরা কাজ কর, তোরা বড় ঘরটা সাইরা দে। আজকে থেকে ওরাই বড় ঘরে শুইব আর তোরা ছোট ঘরের জায়গা। এটা আপনি কেমন কথা বললেন মা? এতদিন ধরে আমরা এই ঘরে থাকতেছি, তখন তো আপনার কোনো অসুবিধা হয় নাই। আপনি নিজেই কোন এই পুলাডারে নিয়ে আমরা তিনটা মানুষ এই ছোট ঘরের মধ্যে কেমনে থাকবো? এটা কি সম্ভব? নবাব জাদির মুখে কথা খুঁজছে, মুখে মুখে কথা কইলে তোর ওই বিষ দাঁতটা একেবারে ভাঙ্গা দিব। আমি যেটা কমু সেটাই করতে হইব। শোন, তোর মতো ছোট ঘরে তো আমার মানিক বিয়া করে নাই। আমার মানিক বিয়া করছে অনেক বড় ঘরে। আমার ছোট বউ হলো ধনী বউ আর তুই হলি ফকিন্নি বউ। তুই ফকিন্নি হইয়া বড় ঘরে থাইকে রাজ করবি, আর আমার রাজধানী বউ ছোট ঘরে থাইকা কষ্টে থাকবো? না 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 না, এটা হবে না। তুই ওই ঘর ছাড়, এখন থেকে ওরা বড় ঘরে থাকবো। আমার ঘরে আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ থাকবো, এটা তো আমার জন্য খুশির খবর, খুশির ব্যাপার। আমরা ওই ছোট ঘরে আমরা তিনজন মানায় নিব, কোনো সমস্যা নেই। কি ব্যাপার, তুমি দাঁড়ায় আছো কেন? যাও ঘরে যাও, যা জিনিসপত্র আছে সবকিছু বাইর করে নিয়ে আসো। যাও। এই যে কি ব্যাপার, তুমি এগুলাই এখানে নিয়ে আসছো? যাও ছোট করে যাই নিয়ে রেখে আসো। আর ভাইরে, তুই তোর বউ নিয়ে ঘরে যা। যা। এই কি হইলো? তুমি এই পুতুলের মতো খাতা বালিশ নিয়ে দাঁড়ায় রয়েছো কেন? হ্যাঁ, এই খাতা বালিশ রতনের হাতে দাও। যাও দিয়া ঘরটা পরিষ্কার করো। শোনো, সুন্দর
সুন্দর করে মুছবা, ঝাড়ু দিবা, আর একটু ঝুল আছে আমি দেখছিলাম, ঝুলটাও ঝাড়ু দিয়ে দিবা। যাও যাও, হাতে বলিস দাও, হাতে দাও। আমি যাই, আমার ছোট পোলার বৌমার লাগে একটু ভালো মন্দ রান্না করি। কি হয়েছে? হ্যাঁ, দেখি আমাদের গুরু, তোমার মন খারাপ করে থাকলেই বউ কি চিন্তা করতেছো? এমন মন খারাপ করে বসে আসছো কেন? মন খারাপ না, ভাবতেছি কি ভাবতেছো? ভাবতেছি আমার কপালটা এরকম হইল কেন? কেন আমি গরিব হইলাম? কেন আমি অটো চালাই? আজকে যদি পড়াশোনাটা করতাম তাহলে এইভাবে আমার বাণিজ্য ধরাইতে হতো না, এত ছোট হইতে হতো না। শুনো, সামান্য বিষয়তে বেশি বেশি মনে করতেছো। আচ্ছা শুনো, মানিক বিয়া করছে, বউ শহরের মাইয়া, ও কি যেন তেন ঘরে থাকতে পারবো? তুমি কও। তো বিয়ে করছে ভালো কথা, আমার ঘর থেকে বাইর করে দেওয়ার কি দরকার? বিয়ে করার আগে একটা নতুন করে ঘর করতো, সেই ঘরে নতুন বরে নিয়ে উঠতো। আমার বাইর করে দেওয়ার কোনো দরকার ছিল? দুইজন মানুষই ঠিক মতো থাকতে পারে না, তার মধ্যে আমার পোলা। এই পোলাটা রাখবো কই? আমি থাকবো কই? কষ্ট কইরা জীবনে আমার সংসারের লাগে, আমার পোলাটার লাগে যা করার করতেছি, পোলাটার যে পড়াশোনা করে মানুষ করবো, সে মানুষ করার পথটা তো বন্ধ হয়ে যাইতেছে। পোলাটা পড়বো কেমনে? হ্যাঁ, ও যে পড়াশোনা করবো, একটা টেবিল রাখার জায়গা নেই, পড়াশোনা করবো কেমনে? তো এত কষ্ট আমি কার লাগে করতেছি? আমি আমার পোলার লাগে করতেছি। এই পোলারে যদি ঠিক মতো পড়াশোনাটা না করাইতে পারি, তাহলে আমি কেন এত কষ্ট করতেছি কত? শুনো, আমি সব কিছু মানাই নি। কেন মানুষ চকিতে বসে পড়ে না? প্রয়োজন হইলে আঙ্গুর পোলা কিছুদিন চকিতে বসে পড়বো। তুমি এগুলো নিয়ে রাগ করো না, তো মাথা ঠান্ডা করো। রাগ করতেছি না, মানিকের উপর আমার কোনো রাগ হচ্ছে না, মানিকের বউর উপর আমার রাগ হচ্ছে না। আমার খারাপ লাগতেছে আমার মায়ের লেগে। আমার মায় কেমনে আমার লোকে এই আচরণটা করতে পারলো? আমি তো তার সৎ পোলা না, আমি তো তার আপন পোলা, আমার তো পেটে ধরছে। আজকে যদি আমি পড়ালেখা করতাম, আমিও মানিকের মতো ঢাকা শহর থাকতাম, আমার যদি অনেক টাকা থাকতো, আমার মায় কি পারতো আমার লোকে এই আচরণটা করতে? আমার ঘর থেকে বাইর করে দিতে পারতো? পারতো না। আমি বুঝি। মারও তুমি ভুল বুঝতেছো। মা এত কিছু চিন্তা করে হয়তো কয়ই নেই। চিন্তা করছে পোলা শহর থেকে আইছে, পোলার বউ শহরে মানুষ হয়েছে, ওরা ওই ঘরে থাকতে পারবো না, তাই আঙ্গুরে কইছে। তুমি শুধু শুধু মারও ভুল বুঝতেছো। আমার বুঝাইতে এসো না, আমরা সবকিছুই বুঝি। মা কেন খারাপ আচরণ করছে ভালো করে জানি। আমার তো টাকা নাই, মা যে এই কাজটা করবো আমি জীবনেও চিন্তা করিনি। আর বাদ দেও না এসব কথা। আব্বা, আমার 10 টাকা দাও, আমি মজা খামু। কিছু বুঝলাম না, তোর প্রত্যেকটা দিন টাকা দিতে হয় কেন? এ টাকা নিয়ে কি করস? কি করতেছো তুমি? হ্যাঁ, তুমি পোলাটা লোক এমন করতেছো কেন? ও ছোট মানুষ, ও কি এগুলা বুঝে? বুঝবো না কেন? তার প্রত্যেকটা দিন সকাল দুপুর বিকাল 10 টাকা করে দিতে হয়। এই তুই কি জমিদার পোলা? তোর প্রত্যেকটা দিন আমার এতগুলো টাকা দেওয়া লাগবো? হ্যাঁ, ওই যে থাক আব্বা, তুমি মন খারাপ করো না। তোমার বাপের মন মেজাজটা তো ঠিক নাই, এই কারণে এমন করতেছে। শোনো, তুমি তোমার বন্ধুগুলো খেলতে যাও, টাকা হইলে মা নিজে তোমার মজা কিনা দিব। আচ্ছা ঠিক আছে। আমার লক্ষ্মী বাবা, যাও। এটা কোনো কথা? হ্যাঁ, তুমি পোলাটা লোক অযথায় রাখ দিতেছো কেন? পোলাটা কি দুষ করছে কও? আমার মন মেজাজ ভালো নাই, তুমি বুঝতেছো না? আচ্ছা, মাথা ঠান্ডা করো, ঠান্ডা করে আমার কথা শোনো। এমনি বসে না থাইকা তুমি অটোটা নিয়ে বেরো। পুলা 10টা টাকা চাইছে, দিতে পারো নাই, অথচ শহর থেকে বউ আইছে, ভাই আইছে, ওগুলো দুপুরে খাওন দিতেই না। ও বাড়িতে আছি, না চালে আর কি করবো? আমি দুপুর বেলা বাজার লই এমন। আচ্ছা, পারলে একটু তাড়াতাড়ি আয়, ওরা তো আবার সময় মতো খাওয়া দাওয়া ছাড়া থাকতে পারবো না। ও আমনে এই অনেক ঘুরা হয়েছে তোর, এবার নাম নামে বাদ যা। আব্বা, তুমি যে আজকে আমার অটোতে ঘুরাইছো না, আমি অনেক খুশি হয়েছি। তুমি না প্রত্যেকদিন আমার এমন করে ঘুরাবা। ও তোমার আমি প্রত্যেকদিন অটোতে ঘুরাই, তাহলে আমার যাত্রী জানবো কেটা? আব্বা, তোমার যাত্রী উড়ান লাগবো না, তুমি আমার উড়াইবা, আমি তোমার টাকা দিমু। তুই আমার টাকা দিবি?
টাকা পাইবি কোত্থেকে? কে আব্বা? তুমি আমার আব্বা, আমি তোমার পোলা। তুমি আমারে টাকা দিবা, ঘুরা ফিরা যেই টাকা হইব ওই টাকা আমি আবার তোমারে ভাড়া দিমু। বুঝছি, তোর মায়ের তেই বুদ্ধি শিখছস না? আমার ফকির করার দান্দা। যা আমি বাড়ি যা। আব্বা, আমি তোমারে গরিব বানামু না। তুমি একদিন দেখো আমি পড়ালেখা করে অনেক বড় একটা অফিসার হবো। এই সময় তোমার আর রিক্সা চালান লাগবো না, এই সময় তুমি গাড়ি চালাবে, আমি তোমার গাড়ি কিনা দিব। দিস আব্বা ওই দেখো চাচা যাইতাছে। চাচা, ও চাচা, চাচা তোমরা কই যাইতাছো? ওই যে বের হইলাম তো চাচিরি নিয়ে একটু সদরে যাচ্ছিলাম শপিং মলে শপিং করতে। তে চাচা এখন আমগো রিক্সায় আহো, আমি আর আব্বা এতক্ষণ ঘুরছি, চলো তুমি ঘরে লয়ে একটু ঘুরি। আমার অটোতে আয়, তো করে লয়ে যাই। হ্যাঁ আমাদের তো যেতেই হবে তাই না? তাছাড়া ভাইয়ের অটোও পাওয়া গেল, ভালোই হলো। চলো ভাইয়ের অটোতে যাই। কি বললা? হ্যাঁ? আরে তুমি কি পাগল? তুমি কি বল আমি বুঝি না। আচ্ছা তুমি যে এত শিক্ষিত, এত বড় একজন অফিসার, তোমার কি স্ট্যাটাস বলতে তুমি কিছু বোঝো না? মানে বোঝো না নাকি? হ্যাঁ, তোমার এই যে ভাই অটোওয়ালা রাস্তাঘাটে বলে বেড়াচ্ছ, মানুষজন শুনলে কি বলবে যে ওর মতো একটা লোক তোমার ভাই? আবার কি বলতেছে রাস্তায় রাস্তায় অটো দিয়ে যাবা? আমি তোকে বলছি না যে উবার দিয়ে যাবো? তুমি একটা কাজ করো, উবার কল দাও। এই গ্রামে উবার কোথা থেকে আসবে? এখন তো কোনো উবার নাই, আর আমাদের তো যেতে হবে, যেতে হলে তো একটা গাড়িতে যেতে হবে। চলো না ভাইয়ের অটোতে যাই, চলো। দরকার হলে আমি হেঁটে যাব, তারপরও তোমার ভাইয়ের অটোতে আমি উঠবো না। আর আমার সাথে কি অটো যায় যে আমি ওনার মতো একটা লোকের অটোতে উঠবো? দেখতেই তো বোঝা যাচ্ছে মানে কি করতে কি করে ফেলে। মনে মনে তো দুনিয়ার শয়তানি, ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে দিবে, পরে আমার হাত পা ভেঙে আমি বাড়িতে পড়ে থাকবো। না না চাচি, আপনি তো কিছু জানেন না। এই গ্রামের মধ্যে আমার বাপের চেয়ে অটো চালানো কেউ ভালো চালাতে পারে না। আপনি ভয় পায় না, আপনি আমার আব্বার অটোতে আহেন। চাচি চাচি চলেন না। তোকে কতবার বলবো যে তুই আমাকে চাচি চাচি বলবি না? তোর মুখ থেকে চাচি শুনতে শুনতে আমার মাথা গরম হয়ে গেছে। মানে কামলার বাচ্চা, একটা অটোওয়ালার বাচ্চা সারাদিন বলে চাচি চাচি চাচি। এই দুটারে দেখো না আমার মাথা একদম গরম হয়ে যায়। চলো তো। থামো তো, তুমি এটা কি করলা? কি করছি মানে? আমার যা ইচ্ছা হচ্ছে আমি তাই করছি। ওর মতো একটা ভিখারির বাচ্চা আমাকে কেন টাচ করবে? হ্যাঁ, চলো এখান থেকে, চলো বলতেছি। কি হলো, দাঁড়া আস্তে করে চলো। রতন ভাই, কি দেখলাম এটা? আমি নসিবে যা ছিল তাই হচ্ছে, তাই দেখছো। আচ্ছা রতন ভাই, তোমার কি কোনোদিন একটু আক্কল জ্ঞান হইব না? হ্যাঁ, আমি তো জানি তুমি একজন মেধাবী স্টুডেন্ট ছিলা, তুমি এইটা নাকি ভিত্তিও পাইছিলা, কিন্তু তারপর তোমার আব্বা মারা গেল। এই সংসারে হাল ধলার তুমি রিক্সা চালাইলা, রিক্সা চালাইয়া মাকে দেখলা, তোমার ভাইরে দেখলা, ভাইরে পড়াশোনা করাইতে শহরে পাঠাইলা, সেই ভাই আজকাল বড় অফিসার হয়ে গেছে, এমনকি তোমার না জানাইয়া বিয়ে পর্যন্ত করছে। তোমরা সেইটাও মাইনা নিলা, বড় লোক ঘরের বেটি। আজকে তো দেখলা তার হাল চাল। আচ্ছা, এটা নিয়ে এত কথা বলার কিছু নেই। আমার ছোট মানুষ ভুল করছে, আমি বড় হয়ে যদি এটা দোষ দেই তাহলে কি হইল না? তুমি একটা গরিব ঘরের মাইয়া বিয়ে করছো, দেখছো কত সুন্দর কইরা ঘরটারে সাজাইয়ে রাখছে, সংসারটারে কত গুছগাছ করে রাখছে। আর তোমার ভাই শহরে গিয়া বড় লোকের বেটি বিয়ে করছে, সে আজকে কি করলো? তোমার সামনে এই মাসুম বাচ্চাটা তোমার ধাক্কা দিয়া ফালাই দিল। তোমার কি অপমান হয় না একটু? এই দেখা শফিক, বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের কোনো অপরাধ নেই। যা করছে ওর ভুল বুঝতে পারে, ও শিক্ষিত মানুষ, ও তো আমার মতো গণ্ডমূর্খ না। শুধু ওনাটারে ধাক্কা মারছে, আমার একটু খারাপ লাগছে, সমস্যা নেই, আমি ভাই হয়ে কিছু মনে করিনি। কোন রতন ভাই, তোমার এর আগে অনেকবার বলছি তুমি আমার লাগে ঢাকার শহর চলো, আমার লাগে গিয়া আমি যে বিজনেস করি এটা করো, দেখবা তোমার দিন পাল্টাই যাইব। এই যে আমি আগে কি ছিলাম? হ্যাঁ, এই গ্রামে ঘুইরা ঘুইরা বাদাই মাগিরি করতাম। একটা সময় আমি বুঝলাম এমনি আর চলা যাইব না,
নিজের কিছু একটা করতেই হইব। ঢাকার শহর চলে গেলাম, আজ কত ভালো আছি, এই যে আমার দেখো কত পরিবর্তন আমার মধ্যে। আমি শহরে গিয়া ব্যবসা বাণিজ্য কইরা অনেক টাকা হয়ে গেছে, আজকে বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। আর তুমি তুমি এই গ্রামেই পইরা রয়েছো, এখন একটা অটো চালাইতে আসো। ওরে জামু, ঢাকা যাইতে তুই ইচ্ছা করে, ওলাটারও ভবিষ্যৎ আছে জানি, কিছু একটা তো করতে হইব। কিন্তু আমি ঢাকায় চলে গেলে আমার মারে দেখবো কে? দেখো, তোমার আর তোমার মায়েরা দেখান লাগবে না, তোমার মায়েরা দেখান লাগা এখন লোক আছে। ভাই, দুনিয়ায় টাকাই সব। আরে তোমারে অনেকবার কইছি, তুমি আমার কথা শুনো নাই। এইবার কিন্তু তোমার লাস্ট বারের মতো কইতেছি, তুমি আমার লগে ঢাকা শহর যাইবা, আমি যা করি তুমি তাই করবা। ভাই, তোমার কি এই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করতে হইব না? হ্যাঁ, সারা জীবন আর কত কষ্ট করবা? হ্যাঁ, অনেক কষ্ট করছো, তুমি আমার লগে চলো ভাই। এত চিন্তা ভাবনা করার কিছু নাই। আমি আজকে যা দেখছি আমার খুব কষ্ট লাগছে ভাই। তুমি এক কাজ করো, ঢাকা যাওয়ার জন্য সবকিছু গুছাও, আমার সামনে একটু কাজ আছে, কাজ সাইরা তোমার লগে দেখা করুন ভাই। ঠিক আছে ভাই, যা। যাই বাড়িতে যা, সাবধানে যাইস। আপা আপা কি রে তুই? কেমন আছিস বোন? ভালো আছি। তোমার মুখটা এমন শুকনা কেন? খাও না তুমি ঠিক মতো? কি কস? খাওয়া দাওয়া করুন না কেন? আচ্ছা শুন, আব্বা আম্মা কেমন আছে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা দুলাভাই কই? আর সিয়ামরা তো দেখতেছি না, কই গেছে সবাই? আরে সিয়াম তো খেলতে গেছে, ও খেলা ছাড়া কিছু বোঝে? আর তোর দুলা ভাই পটল নিয়ে বাড়িছে। কতটা পথ জার্নি করে আইসুস। আয় ঘরে আয়, আগে ঘরে যাবি, ফ্রেশ হবি, তারপর অন্য কথা শুনি। ঘরে আয়। এই কে রে, কে আইছে? মা, আমার বোন আসছে। বোন আইছে, ভালো কথা। দুয়ারে আইছে, দুয়ার থেকে বিদায় করো, আর ঘরে নেওয়ার কোনো দরকার নাই। মা, আপনি এটা কেমন কথা কইতেছেন? আমার বোন কি সবসময় আপনাকে বাড়িতে আসে? আইসে 2টা দিন বেড়ায় তারপর যায়। সারা জীবনের জন্য থাকতে আসে নাই। একটা ফকিরনি নিয়ে আইতে আমি পারতেছি না, আইছে আবার আর একটা ফকিরনি। ফকিরনির লেবাস দেখ, একটা বাড়িতে আসতে গেলে যে কি পইরা আসতে হয় এটাও জানে না। আর এই ফকিরনি বাচ্চা ফকিরনি খালি হাতে এসে কে? একটা ফকির যারা ভিক্ষা করে, ওরাও যদি কারো আত্মীয় স্বজনের বাড়িতে যায় কিছু না কিছু নিয়ে আসে, মিষ্টি না হোক, মিষ্টি পয়সা না থাকলেও অন্তত 1 প্যাকেট বিস্কিট, একটা চানাচুর, ঘরে একটা বাচ্চা আছে, একটা চিপস আনতে হয়। কিছুই শিখে নাই, শিখবো কইতিকা? বাপ মা তো ফকিরনি, ফকিরনির পোলাপাইন কি কেউ কিছু শিখাইতে পারে? যেমন ফকিরনি ঘরে হয়েছে ফকিরনি, বাপ মা ফকিরনি, সব ফকিরনি। পড়ছে আমি ফকিরনি গনিয়া। দেখেন মা, আপনার মুখে যা আসে বলেন, কিন্তু আমার বাপ মা তুলে কথা কেন না। আমার বাপ মা 2 বোনে খুব কষ্ট করে মানুষ করছে। আপনি দেখে শুনে আমার বিয়ে করে নিয়ে এসে, বিয়ে করে আনার পর থেকে আপনি আমার সবসময় আমার বাপ মা নিয়ে খুঁড়া দেন। মা, এটা কিন্তু ঠিক না। কইছি তো কি হয়েছে, আরো বেশি করে কমু। ফকিরনি ঘরে জন্ম নিছস তো ফকিরনি শুনতে এত কষ্ট কেন? আমি বেশি করে কমু। ফকিরনি ঘরে ফকিরনি, ফকিরনি ঘরে ফকিরনি। হয়েছে মা, হয়েছে, অনেক কইছে, আর কইতে হবো না। বোন, তুই আমার মাফ করে দে। যদি কোনোদিন তোর দুলাভাইয়ের সামর্থ্য হয় তখন এসে থাকিস, আমার তুই মাফ করে দে। দেখছেন আম্মা কি ঢং করতেছে? এই যে কান্নাকাটি করতেছে না, সব আপনারা দেখাইতেছে নাটক। নিজেই খাইতে পারে না, আবার বাড়ি থেকে ভিখারি গুলার ডেকে ডেকে নিয়ে আসে। না আপনি চিন্তা করছেন, এক বেলা খায় তো আরেক বেলা খায় না। আবার কি করতেছে, বাপের বাড়ি 14 গোষ্ঠী টাই নাই বাড়িতে উঠাইতেছে, একটারও জায়গা দিবেন না। আম্মা আপনি একদম যা করছেন একদম ঠিক করছেন। আমার মনে হয় কি, যে তুমি আইছো ওই খবর দিচ্ছে যে এখন না মাছ মাংস পোলাও অনেক কিছু রান্না হইতেছে, খাইতে পায় না তো ফকিরনির বাচ্চারা খালি শাক দিয়া খায়। এর লিগা ডাকছিল বইনটা, জাগা বিদায় করছে, ভালো হয়েছে। জাগা মামা, তুমি এসব নিয়ে চিন্তা করো না, তুমি রেস্ট নাও। আচ্ছা পেয়ারা খাইবে? আম্মা খাই দিই? না না আম্মা, পেয়ারা টেরা খাবো না, চলো একটা কাজ করি, কি ফোনে আমরা মুভি দেখি।
আর লুডো খেলুম চলো বিদায় করছি বাবা আপদ মামা আমি পারতাছি না মা আমার পেট অনেক ব্যথা করতেছে মামা আমার বাপ আর কত বয়ে থাকবা তুমি চোখের পানি দিয়া কি পোলা বাসন যাইব কো ও আমার বাপ আমার মা তুমি কেমনি বয়ে থাকবা তুমি আমার কইছো কালকে না বসু না বসু তুমি তো আমার পোলার হসপিটাল নিয়ে যাও না আমার বাপ তুমি আমার পোলার কোন হসপিটাল নিয়ে যাও একবার নিয়ে যাও আমার পোলাটারে যদি হসপিটাল লয়ে যেতে হয় তাহলে তো টাকা লাগবো। আমার কাছে কি টাকা আছে? আমার কাছে তো বাজার খরচের টাকাটা ছাড়া আর কোনো টাকা নাই রে বউ। আমি এত কথা শুনতে চাই না তুমি কইতে টাকা আনবো তুমি জানো তুমি টাকা নিয়া তুমি চুরি করো ডাকাতি করো মানুষের মাথায় পানি মারো টাকা নিয়া মামা আমি আর পারতাছি না মা আমার কষ্ট হইতাছে আমার বাপ তুমি কখনো যন্ত্রণা দেখতেছো না তুমি তুমি আমার বোলার কোন হাসপাতাল নিয়ে যাও বিশ্বাস করো আমার কথা আমার মন কইতেছে আমার বোলার এখন হসপিটাল না লয়ে গেলে আমার বোলার আবু হবো মালিক তো কইছিল আমার পোলা চিকিৎসা করাইবো, ও আমার টাকা দিব। আমি কি তাইলে মালিকের কাছে যাবো? তুমি মালিকের কাছে যাইবারে কই যাবে আমি যেতে চাই না তুমি টাকা নিও তুমি টাকা নিও আমার বোলা লাগে টাকা নিও হসপিটাল লয়ে যাও মালিকের কাছে যাইতেছি। অবুত অবুত একটু কষ্ট কর। অবুত তুই একটু অপেক্ষা কর। আমি আইতাছি রে বাপ। আব্বা 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 তোমার বেশি যন্ত্রণা হইতেছে বাপ হ্যাঁ তোমার বেশি যন্ত্রণা হইতেছে এই জায়গায় তোমার এনে যন্ত্রণা হইতেছে বাপ আমার বৌমা হ্যাঁ রে বাজান এখন তো আর এই ঘরে তো থাকতে কোনো অসুবিধা নাই না? না মা। আচ্ছা তোরা একটা কথা কইতে চাইছিলাম, তোরা যে ঢাকা শহরে থাকোস ওইখানে নাকি ঠান্ডার দিনে কলে গরম পানি বাইর হয়, গরমের দিনে কলে ঠান্ডা পানি বাইর হয়। ও বাবা আমার একটা লাগাই দিবি? ঠিক আছে মা, ওটাকে গ্রিজার বলে, লাগিয়ে দেবো। হ্যাঁ, তাহলে তো আমার খুব আরাম। মালিক আমার পোলাটা তো ব্যথায় কাতরাইতেছে, পেটে ব্যথা করতেছে। আমি ওর কি করবো বুঝতেছি না রে ভাই। ওর তো আমার পোলাটার হসপিটাল লয়ে যেতে হইব। এই এটা কি হসপিটাল যে তুই এখানে হসপিটালের কথা কইতে আসছিস আর টাকা পয়সা চাইতেছিস? ব্যাপারটা কি? মা হসপিটালে লয়ে যাওয়া যদি টাকা থাকতো তাহলে তো আমি আমার পোলাটার হসপিটাল লয়ে যেতাম। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই মা। আমি কেমনে পোলাটার হসপিটাল লয়ে যাবো, কেমনে আমি চিকিৎসা করাবো আমি তো বুঝতেছি না। এক কাম কর, একটু নুন পানি খাওয়া দে, তোর পোলারে পেট ভালো হয়ে যাবে। ও মা আমার পোলাটার পেটে অসুখ, ওর কিডনিতে সমস্যা। ওরে যদি আমি এখন লবণ পানি খাওয়াই ওর কিডনিতে ব্যথা তো আর বাইরে যাবো মা, ও তো বাঁচবো না। ও মানিক মানিক আমার পোলাটার একটু হসপিটাল লয়ে যান না রে ভাই। তুই তো আমার কইছিলি ভাই আমার পোলাটার চিকিৎসা খরচ তুই চালাবি, তুই আমার টাকা দিবি। কই তুই আমার টাকাটা বাইর করে দে ভাই, আমি আমার পোলাটার হসপিটাল লয়ে যাই। হ্যাঁ ভাইয়া, ওই তোমার ছেলের চিকিৎসার জন্য তো টাকা রেখেছিলাম, কিন্তু টাকাগুলো তো মারিয়ার কাছে দিয়েছি। মারিয়া ভাইয়াকে টাকাগুলো দিয়ে দাও। অবো তোমার কাছে তো টাকা আছে, তুমি টাকাগুলো বাইর করে দাও, আমি আমার পোলাটার হসপিটাল লয়ে যাই, আমার পোলাটার চিকিৎসা করাই। আরে বাবা আপনি এরকম আকুতি মিনতি করতেছেন কেন? আপনি যেভাবে কইতেছেন মনে হয় টাকা হাতের মুখ একদম কইলি আমি আপনারা দিয়ে দিলাম। আমারও টাকা দিছিল, টাকা আমি খরচ করে ফেলছি। আমি টাকা দিয়ে স্বর্ণের গহনা কিনছি দুবাই ডিজাইনে। মানে আমার পোলার চিকিৎসার টাকা দিয়ে তুমি গহনা বানাইছো? অবো কোনো সমস্যা নেই, তুমি গহনা বানাইছো ভালো হয়েছে। গহনা তো বিক্রি করা যায়, তুমি গহনা ওগুলো একটু বাইর করে দাও, আমি বিক্রি করে আমার পোলার চিকিৎসাটা করি। সাদি কি আপনার মূর্খ কই? আপনি তো আসলে মূর্খ। আপনি ছোট ভাই বড় কইতেছেন গহনা বিক্রি করে আপনারা টাকা দিতে, আর তাছাড়া ওই দুবাই গহনা আমি ওগুলা বিক্রি টিক্রি করতে পারবো না। দুবাই ডিজাইনের গহনা আমি পরে পাব না। না বা কারণ দুবাই ডিজাইনের গহনা কি আর পাওয়া যাইবো? ওগুলো এক পিসি হয়, দেওয়া যাবে। তার মানে আমার পোলার চিকিৎসা হবো না, আমার পোলাটা আমার চোখের সামনে এমনি মরে যাবো বিনা চিকিৎসায়। ও ভাই আমি এখন কি করবো রে ভাই?
তো মাথা করতেছে না কিছু। আমার পোলাটা বিনা চিকিৎসা মরে যাবো। ও ব্যথা চিল্লাইতেছে, কাতরাইতেছে রে ভাই। আমি বাবু এত সহ্য করতে পারতেছি না। আচ্ছা ভাইয়া থামো তো, এখন তোমার জন্য আমি টাকা রেখেছিলাম, টাকা ও খরচ করে ফেলেছে, এখন আমার কি করার আছে বলতো? এখন যদি আমার কাছে টাকা না থাকে তাহলে আমি কোথা থেকে এনে দেবো? আর তাছাড়া এই সংসারের সকল সম্পত্তি তো ভাগাভাগি হয়ে গেছে, এখন তো আর আমার কোনো দায়িত্ব নাই, তাই না? এখন তোমার ছেলে, সেখানে টাকা খরচ করতে আমি যাব কোন দুঃখে? এখন তোমার ছেলে বাঁচলো না মরলো, তা আমার কি করার আছে বলো তো ভাইয়া? ওরে তুই ঠিকই করছিস, সবকিছু তো আলাদা হয়ে গেছে। বাড়ি আলাদা হয়ে গেছে, ঘর আলাদা হয়ে গেছে, জায়গা জমি আলাদা হয়ে গেছে, আমার মাটাও আলাদা হয়ে গেছে, আমার মাও আমার বাপ নাই। ও ভাই তোরও কিছু করার নাই, আমারও কিছু করার ছিল না। আমার আব্বাই যখন মরে যায়, মরে যাওয়ার পরে এই সংসারটা আমি কত কষ্ট করে চালাইছি, মাথার ঘাম পায়ে বেলায় আমি পরিশ্রম করছি, আমি রিক্সা চালাইছি, তোরা আমি কত কষ্ট করে পড়াশোনা করাইছি। আমার ভাই আমারে কইছিল, বাপ জায়গা জমি বিক্রি করিস না, আমার ছোটবেলার পড়া লাগবো না, তোর ভত্তর কামে লাগায় দে। আমি দেই নাই, আমি কাম করছি, আমি পড়াশোনা করি নাই, বন্ধ করে দিচ্ছি। আমি তোর পড়াশোনা করাইছি, পড়াশোনা করতে আমি ঢাকায় পাঠাইছি তোরা। আমি তুই আজকে এখন এত বড় অফিসার হইছ। ব্যথা মতো পুরনো কাশন দিয়ে আর ঘেটো না, শুধু শুধু কি শুরু করছো? ওটা তোমার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, তুমি পালন করেছো। আর কিছু না, তোমার জায়গায় যদি আমি থাকতাম আমিও তাই করতাম। ও আমার পোলা তোর পোলা না, তুই আমার পোলার চিকিৎসা করাবি কেন? আমি আসলে তোর কাছে টাকা চাই অন্যায় করছি রে ভাই, অনেক বড় অন্যায় করছি। আচ্ছা রতন, তুই কি মনে করছস ওরা কি একটা টাকার গাছ লাগাইছে যে গাছটা ধরে তুই ঝাঁকি দিবি, টপ টপ করে টাকা পড়বো আর তুই নিয়ে নিবি? আশ্চর্য, একটু বুদ্ধি শুদ্ধি নেই কি জানা। তুমিও আমার শেষ পর্যন্ত এমনি কথা কইলা, নিজের প্যাডের পোলার পর করে দিলাম। আমি আজকে গরিব হয়েছি মিলা, তুমি এইভাবে আমার পর করে দিলা। ভাই আমার পোলা বাঁচলে বাঁচবো, মরলে মরে যাবো, আমার তো আর কিছু করার নাই রে ভাই। তবে তোর আশায় ছিলাম, তুই আমার কথা দিছিলি টাকা দিবি, এই কারণে তোর কাছে টাকা চাইছি। আমি পাপ করছি, অন্যায় করছি রে ভাই, আমি তোর মনে কষ্ট দিচ্ছি, তুই আমার মাফ করে দে ভাই, মাফ করে দিস। ঢং দেখলে আর বাসি না, কি মনে করছে? হ্যাঁ, এরকম ন্যাকা কান্না করে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফালায় আমাকে মন গলাইবো? এগুলো সব নাটক, ঢং করতে আইছে। মনে করছে যে ছোট ভাই তো অনেক বড় অফিসার, মেলা টাকা আছে, আমাকে টাকা আত্মসাৎ করতেছে, আর কিছু না। আরে টাকা দেওয়া দাদা দাদা, অভিনয় টাকা অভিনয়। দাও। ও মনে করছে কি তোমরা একটা টাকার গাছ লাগাইছো, হ্যাঁ ওই টাকার গাছে না এরকম ঝাঁকি দিবা টাকা পড়বো, চাইলে দিয়ে দিবা। ওইটা তোর যে হাত বলা যে অসুস্থ মা আসলে পোলা পেন্ডে ছিল, আপনি ঠিকই কইছেন। এরকম একটা পোলা যে কেমন আপনার হইলো রে বুঝিনি। দিল মেজাজটা খারাপ করে। ধরো মা, এইসব কিছু না, টাকা আপনার ধান্দা আর কি। আমার ব্যথা হইতাছে না। বাবা আমার তোমার কই ব্যথা হইতেছে বাবা? বাবা তোমার সব ঠিক তুমি আইসো, কইল ওরা টাকা কই? তারা টাকা দিল না? আমার ভাই আমার কোনো টাকা দেয় না রে। আমি তোমার আগে কইছিলাম আমার পুতের চিকিৎসার লেগে ওরা তোমার টাকা দিব না, কছি আমার বাপ। তুমি আমার কথা শুনছো না, আমার বুলারে
আমার পোলারে আর আমি কি করবো আমার মা? আমার পোলাটা এত কষ্ট করতেছে, আমার পোলার চিকিৎসা করতে পারতেছি না। আমার ভাই আমারে কইছিল আমার পোলার সমস্ত চিকিৎসার খরচ আমারে দেব, সেই টাকা দিয়া আমার ভাইয়ের বউ গয়না করাইছে, দুবাইয়ের গয়না। আমি ওর কাছে গয়নাটাও চাইছিলাম, গয়না বেচা যাতে আমার পোলাটা চিকিৎসা করতে পারে। আমার যে বাবা অপমান করলো রে বউ, আমার দূর দূর করে তাড়াই দিচ্ছে। আর কি করবো আমরা কি পোলালে বয়ে থাকবো? পোলালে হসপিটাল নিতে দেবো না? আমি আমি কি করবো আমি বুঝতেছি না। আমার পোলাটারে আমি কেমনে বাঁচাবো আমি বুঝতেছি না। এত কষ্ট করতেছে আমার পোলাটা, আমি এমন এক পাপ, আমার পোলাটা আমার চোখের সামনে এত কষ্ট করতেছে, আমার পোলাটা চিকিৎসা করার টাকা আমার কাছে নাই, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ তুমি আমার কেমন বাপ বানাই না, আমার এই চিকিৎসা করার টাকা পর্যন্ত না, আমার পোলাটা আমার চোখের সামনে এত কষ্ট করতেছে, হসপিটালে পর্যন্ত নিতে পারতেছি না। তুমি আর কি করবো গো? তোমাকে বয়ে বয়ে আর পোলার মরণ দেবো? কি করতেছিস তুই? হ্যাঁ? আমার চোখের সামনে আমার পোলাটা মরে যাবো, বিনা চিকিৎসা মরে যাবো। ও আল্লাহ আমি এখন কি করবো? আল্লাহরে ডাকা ছাড়া তো আমার কোনো উপায় নাই। বলে আমার যদি সামর্থ্য থাকতো আমি আমার পোলার লাগিয়ে সব করতাম, আমার রক্ত বেঁচে হইলো আমার পোলাটা চিকিৎসা করতাম, আমার পোলাটা রক্তের লগে যদি আমার রক্তের গ্রুপটা মিলে যেত আমি আমার পোলার লাগে দুটা কিডনি দিয়া দিতাম রে বউ। আমার পোলাটা তো কষ্ট আর আমার সহ্য হইতেছে না। আমি এত অক্ষম হইলাম কেন, আমি এত গরিব হইলাম কেন রে বউ? আমি আমার অটো রিক্সাটা বিক্রি করলো তো আমার পোলার চিকিৎসা করতে পারবো না রে বউ। আমি এখন কি করতাম আমারে কো? আমি তো কিছু করতে পারবো না রে ভাই, আমি তো আমার কিছু করতে পারবো না রে আমার পোলার লাগিয়া। আমি কি করতাম আমার তো মাথায় ধরতেছে না। আমার পোলারে বাঁচায় দাও বাবা, আর এমনি বয়ে দেখো না, আল্লাহর রাস্তে কিছু একটা করো। তুমি বুকের কোন জমি পেয়েছো দাও আমার বাবা, আমি আমার সন্তান চাই, আমার সন্তান আমার বুকে ফিরে দাও, সুস্থ ভাবে ফিরে দাও। ফুলের খোলার জমিটা বিক্রি করে দিব, এটা তো আমার বাপের শেষ চিহ্ন, এই জমিটা আমি বিক্রি করে দিব। বাপ, আমার সন্তান ভাইসা থাকে জীবনে অনেক সম্পত্তি পাইবা, সম্পত্তি না পেলে না পাইবা, আমার যে ভিক্ষা করে খাবো, আমার সন্তানটা তুমি ফিরে দাও। কিন্তু জমি বিক্রি করতে তো সময়ের ব্যাপার, কিন্তু আমার পোলার তো চিকিৎসা এমনই দরকার। তুমি মেম্বার চাচার কাছে যাও, মেম্বার চাচার কাছে যাও, মেম্বার চাচা তোমার এই জমি লাগে পাগল হয়ে আছে, কতবার আইছে, কতবার বলছে রতন রে আমার এই জমিটা দিয়েছে, তুমি দেও নাই, তুমি দাও। মেম্বার চাচারে দেখো, এই জমি আমি দিয়ে দিলাম, আমার সন্তান ফিরে দেখ, আমার সন্তান সুস্থ করি। তুই কান্দিস না, তুই কান্দিস আর আমি কি করতেছে, তুমি বয়ে দেখো না, আমি আল্লাহর কাছে তোমার বাবা ধরেছি, আমি বাপ, তুমি আমার বলারে হসপিটাল লয়ে যাও, আমি মেম্বার চাচার কাছে যাবো, আমি মায়া ধরে ঘুমবো, আমি টাকা লয়ে তোমার জন্য মায়া ধরি, আমার বলারে হসপিটাল লয়ে যাও। বাবা তোর কিছু হইব না রে পুত, তোর আমি বাপ